আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দোয়া কবুলের গল্প তুলে ধরব। আজকের গল্পটি কাজে লাগবে যাদের স্বামী অবহেলা করে, তারা যদি এই গল্পটা শোনে এবং গল্প থেকে আমলটি শিখে, তাহলে হয়তো এই আমলের বরকতের বদৌলতে তার স্বামীর পূর্ণ ভালোবাসা আবার ফিরে পাইবে। আজকের দোয়াটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এতে আপনাদের অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের দোয়াটি লিখেছে বরিশাল থেকে এক আপুটির নাম হচ্ছে মিম আফরোজ। আপু লিখেছেন যে ভাই, 2023 সনে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর 3 মাস আমার হাজব্যান্ড আমার সাথে সংসার করে। 3 মাস পর সে ইউরোপে চলে যায়। 3 মাস পর ইউরোপে যাওয়ার পর মাঝে মধ্যে সে আমাকে ফোন দেয় আর ফোন দেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস হয়ে 1 বছর হয়ে যায়, সে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। এবং আমি ট্রাই করলেও ফোন রিসিভ করে উল্টা গালিগালাজ করে, বলে আমার এটা ভালো না, ওইটা ভালো না, পরিবার ভালো না, আমাকে ভালো লাগে না, আমি নাকি দেখতে সুন্দর না, ইত্যাদি আমাকে অবহেলা করে। আমি ডিপ্রেশনে পড়ে যাই যে একটা মানুষের জীবনে কয়বার বিয়ে হয়, কি করব ভাই, এটার তো কোনো ওষুধ নাই। সর্বশেষ আমি চেষ্টা করতে লাগলাম যে মানুষের বিয়ে তো একবারই হয়, আর যাদের গায়ে ডিভোর্সের কালি লেগে যায় তারা তো কলঙ্কিত হয়ে যায়। অতএব আমার যত কষ্টই হোক, আমি স্বামীর সংসার করতে চাই, আমি ডিভোর্স নিতে চাই না। আমি কুল না পেয়ে স্বামীর অত্যাচার সহ্য করেও স্বামীকে ফোন দিতাম, কথা বলার চেষ্টা করতাম। সে আমার 100 ফোন দিলে একটা রিসিভ করতো, তাও রিসিভ করে বিশ্রী ভাষায় আমাকে গালিগালাজ করতো। সর্বশেষ আমি ইউটিউব থেকে ঘাটাঘাটি করে আজকের এই আমলটি পাই, এবং এই আমলটি আমি নিয়মিত করতে থাকি। 1 দিন, 2 দিন, 3 দিন, একটা না, আমি 90 দিন করার পরে দেখি সে তার মন গলে, সে আমাকে কল দেয় আমার খোঁজখবর নেই। তারপরে আমি তাকে বিস্তারিত বললাম। সে বলছে যে পূর্বে আমি যা করছি আর কোনো দিন এই ভুল করব না, আমি ক্ষমা চাচ্ছি এবং আজ থেকে আমরা নিয়মিত সংসার করব। এরপর থেকে 90 দিন পর থেকে আমার হাজব্যান্ড নিয়মিত আমার খোঁজখবর নেয়, আমার ভরণ পোষণ দেয়, আব্বা আম্মু সবার সাথে কথা বলে। এখন আমার হাজব্যান্ড ইউরোপ থেকে বাসায় আসছে, আমরা একসাথে আছি। ইনশাল্লাহ কিছুদিন পরে আমি সহ আবার ইউরোপ চলে যাব। আপনারা সকলেই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়াটি হচ্ছে, যাদের হাজব্যান্ড আপনাদেরকে অবহেলা করে, আপনারা পবিত্র কোরআনুল কারীমের এই দোয়াটির উপর আমল করতে পারেন। প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ পড়তে পারেন। দুরূদের পরে এই দোয়াটা পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের সুবিধার্থে দোয়াটি আমি আবারও বলতেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক নামাজের পর কমপক্ষে 100 বার দুরূদ শরীফ এবং এই দোয়াটা আপনি 21 বার পাঠ করবেন। ইনশাল্লাহ পাঠ করে মোনাজাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতের বদৌলতে আপনার স্বামীর ভালোবাসা, আপনার প্রতি মহাব্বত তৈরি করে দিবে। হাত বাড়ি আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতের বদৌলতে আপনার স্বামীকে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে, আপনার ভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হলো 01825802540। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারবেন। আমরা যে কোনো জিনের রোগীকে 100% গ্যারান্টি দিয়ে 24 ঘন্টার ভিতর সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফি কালাম, বান 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, সংসারে শান্তি নাই, কামাই রুজিতে বরকত নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, দুইজনের ভিতর মিল মহাব্বত নাই, তারা চাইলে এই দোয়ার উপর আমল করতে পারেন। আমাদের কোরআনের তদবির নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে আপনাদের চিকিৎসা রুকাইয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতের বদৌলতে আপনার মনের কাঙ্ক্ষিত আশা পূরণ করে দিবে। ধন্যবাদ।